জন্য আলোচনা হলো। তো আমরা এই কথাগুলি অনেকবারই বলেছি, কিন্তু আলটিমেটলি কোনো কার্যকর ভূমিকা নেয়। আবার আমরা এইগুলো বলছিলাম যে পরিবেশ অধিদপ্তর এই পর্যন্ত আমাদের যে পরিমাণ জরিমানা করছে, আমাদের এই জরিমানার টাকাগুলি দিয়েও কয়েকটা স্যাম্পল করা যায়। তো মাঝে মাঝে আমরা বলি যে আসলে আমাদের লোকজন, আপনি যেটা বললেন যে ইটিপি আছে বা ইটিপি চালায়, ইটিপি হ্যাঁ এইটাও সত্য অনেক ক্ষেত্রে, বাট আমরা যারা বড় বড় ব্র্যান্ডের কাজ করি আমাদের ইটিপি না চালাবার কোনো রকমের সুযোগ নেই। এই কারণে, কারণ আমার ওই প্রতি 2 মাস 3 মাস পর আমার বায়োমেট প্রতিনিধি আমার এগুলি সব ইয়ে করে পরিদর্শন করে, এবং সেটা যদি প্রপারলি আমরা মেনটেন না করি তাহলে আমার কিন্তু ওখানে কাজ বন্ধ হয়ে যাবে। তো সুতরাং আমাদের বিশেষ করে আমাদের যারা কম্পোজিট ইউনিট, যারা বড় বড় গার্মেন্ট যারা আছে, তাদের যে ইটিপি আছে এগুলি খুব সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। কিন্তু মাঝে মাঝে পরিবেশ অধিদপ্তরের পরিবেশটা মনে হয় ঠিক করা দরকার, কারণ পরিবেশ অধিদপ্তরের বলে গেল নানা রকমের ধারা, নানা রকমের কিছু, এবং দেখা গেল মনে করেন আমার ওখান থেকে একটা ওয়াটার পানি নিয়ে আসলো, পানি এনে আপনাদের পরিবেশ অধিদপ্তরের ল্যাবে আপনারা টেস্ট করলেন। আমার ল্যাবে আমাদের কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ল্যাব আমাদের কাছে আছে, আমরা আমাদের ল্যাবে যখন টেস্ট করি সব ঠিক পাচ্ছি, কিন্তু পরিবেশ অধিদপ্তরের ল্যাবের টেস্ট রেজাল্ট না বুঝার কোনো কারণ নাই। সেটা আমরা সবাই বুঝি কেন পরিবেশ অধিদপ্তরের টেস্ট রেজাল্ট। আমি অনুমান করেছিলাম যে ঠিক আছে আপনারা যেটা নেন নিয়ে এটা বুয়েটে পাবেন, বুয়েট থেকে টেস্ট করেন, তৃতীয় কোনো পক্ষ টেস্ট করুন। আমাদের তো দরকার নেই, আপনাদেরটার উপর প্রতি আমাদের বিশ্বাস নেই, আমাদেরকেও বিশ্বাস করার দরকার নেই। থার্ড একটা জায়গা আপনারা টেস্ট করেন, টেস্ট করে নেন, কারণ ওখানে ওই দ্রবণের পিএইচ কত থাকবে এইটা নিয়ে অনেক দ্বিমত আছে, যেটা ওই দিন বললেন যে আগে বললেন, মাহমুদ ভাই বললেন যে আপনারা আগে প্যারামিটারগুলো ঠিক করেন যে আসলে কোনটা মানে একুরেটলি কোনটা আমাদের মেনটেন করা দরকার। এই জায়গাগুলির মতো কিছু মতভেদ কিন্তু রয়েছে। তো এই জায়গাগুলি যদি ঠিক করে দেওয়া যায় তাহলে আমার বিশ্বাস যে আমরা আমাদের যারা এগুলো মেনটেন না করে তাদেরকে আমরা অন্তত অ্যাসোসিয়েশন থেকে আমরা এই ব্যাপারে কঠোর অবস্থান নিই। আর দ্বিতীয়ত হলো